জাপানে ট্যুরিস্ট ভিসাতে আইসে অবৈধভাবে বা কোনোভাবে কি থাকা যায়? জাপানে লং টাইম থাকতে চাই, থাকা যাবে কি না? এই প্রশ্নটা অনেকের আছে এবং অনেক দেশ থেকে আসতে চাই যে জাপানে ট্যুরিস্ট ভিসাতে এসে আমি অবৈধ থাকবো। তো এটা আসলে সঠিক নাকি ভুল? তো যারা যারা ট্যুরিস্ট ভিসাতে জাপানে আসার চিন্তা ভাবনা করতেছেন বা বাংলাদেশ থেকে বা অন্য রাষ্ট্র থেকে যে জাপানে এসে আমি লাইফ সেটেল করব, ট্যুরিস্ট ভিসাতে গিয়ে অবৈধ হয়ে কাজকাম করব, রিফিউজি ভিসা মারবো, তারপরে রিফিউজি ভিসা পাবো এবং ভালো লাইফ সেটেল করব। এটা কতটুকু সত্য? আমি জাপান থেকে সুমন টোকিও থাকি 8 বছর ধরে। তো 8 বছরের অভিজ্ঞতা নিয়ে বাস্তব একটি আপনাদেরকে উদাহরণ দেব, যে উদাহরণ শুনলে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন যে জাপানে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কি করবেন। অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসাতে আসতে চাই জাপানে, আসলে বুঝতেছে না তারা যে জাপানে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কোন জায়গায় থাকবে, কি চাকরি করবে, কে জব জোগাড় করে দিবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু জানে না। কারণ জাপানে যারা আসে তারা কিন্তু সহজে মানুষের সাথে যোগাযোগ করে না, আমার জানা মতে। কারণ এখানে অনেক ব্যস্ত থাকে, এই জন্য মানুষের সাথে যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে যাদের ছুটি থাকে আমার মতো সপ্তাহে 3 দিন করে ছুটি থাকে, তো আমার তো সপ্তাহে 2-3 দিন ছুটি, 3 দিন ছুটি। তো বিশেষ করে মনে করেন যাদের এরকম ছুটি থাকে তারা সময় দিতে পারে। যেমন আমি ভিডিও তৈরি করতেছি আর আমি মনে করেন ফ্রি গাইডলাইন দেই যে যারা জাপানে আসা পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেখবেন, একদম ফ্রি গাইডলাইন, কোনো টাকা পয়সার লেনদেন নাই, কোনো কিচ্ছু নাই, ফ্রি সাপোর্ট করব। আপনি জাপানে আইসে ভালোভাবে থাকেন বিভিন্ন ভিসাতে, সব ভিসাতেই আমি সাপোর্ট করি। হ্যাঁ, তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে জাপানে এসে আমি কি লং টাইম থাকতে পারবো, এই কথাটা অনেক মনে খটকা আছে। এখন আমি বলতে চাচ্ছি যে ক্লিয়ার করব। এখন ক্লিয়ারটা হইলো, যারা ট্যুরিস্ট ভিসাতে বিভিন্ন রাষ্ট্র থেকে আসতে চাচ্ছেন তাদেরকে সতর্কতা বাণী আমি একটাই দিতে চাই। আগে একটি উদাহরণ দেই। উদাহরণ হচ্ছে জাপানে 2024 সালের আগ পর্যন্ত যারা ট্যুরিস্ট ভিসাতে আসছিল তারা আর কি ভালোভাবে জাপানের থেকে যেতে পারছে এবং এখানে লাইফ সেটেল করতে পারছে। ট্যুরিস্ট ভিসাতে আইসে 2-3 বছর থাকলেই ভিসা দিছে। কিন্তু এখন বর্তমানে নতুন একটি সরকার আসছে, থাকাইচি নাম, তিনি এসে অবৈধ যারা আছে তাদেরকে জিরো টলারেন্স ঘোষণা করছে, যে তাদের জাপানে থাকা বন্ধ করে দিবে এবং তাদের দেশে যেতে বাধ্য করবে। মানে একজন যদি অবৈধকে ধরিয়ে দিতে পারে তাহলে জাপান সরকার ঘোষণা দিছে 50,000 ইয়েন পুরস্কার দেওয়া হবে। মানে বাংলা টাকায় 42 থেকে 40,000 টাকা। একজন অবৈধকে যদি আপনি ধরিয়ে দিতে পারেন বা ইনফরমেশন দেন যে অমুক জায়গায় আছে অবৈধ, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের টাকায় 40 থেকে 42,000 টাকা, যেটা জাপানি ইয়েন 50,000 ইয়েন আপনি পাবেন। তাহলে কতটা রিস্কি একজন অবৈধ জাপানে বসবাস করাটা। তো বিষয়টা হলো, আমরা যেহেতু আসতে চাইতেছি জাপানে ট্যুরিস্ট ভিসাতে আইসে থাকতে চাইতেছি, সেক্ষেত্রে আমি বলবো সাবধান। কারণ আপনি অনেক টাকা খরচ করে আসবেন জাপানে, আইসে এখানে যদি ভালো একটা লাইফ সেটেল না করতে পারেন তাহলে কিন্তু আপনার সব যাবে। যে দেশে আছেন সে দেশও যাবে, যে দেশটাকে আবার নতুন করে চিন্তা ভাবনা করতেছেন সে দেশও যাবে। জাপানে আসবেন, জাপান থেকে যদি একবার পাসপোর্ট একদম লাল করস মাইরে দে ভাই, পৃথিবীতে আর কোনো জায়গায় সহজে চান্স পাবেন না। কারণ এটা জাপানের পাসপোর্ট একবার লাগলে সারা পৃথিবীর দরজা খোলা, আবার একবার করস চিহ্ন লাগলে সারা পৃথিবীর দরজা বন্ধ। এটা মাথায় রাখেন। তো আরেকটি বিষয় হলো, যারা যারা অবৈধ আছে তারা কি করবে, তাদের একটি বিষয়, তারা অবৈধ আছে ঠিক আছে, কিন্তু তাদের তথ্য এখনও সরকার ভালোভাবে জানে না, জানেও বৈশা আছে, কারণ জানি না। আরেকটা বিষয় হলো, যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমার ভাই একটা পরামর্শটা হলো গুরুত্বপূর্ণ। এই পরামর্শটা, আপনাদের সময় আছে হাতে, আপনার ফ্যামিলিকে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্যে, ভালো করে রাখার জন্যে একটু টাকা ইনকাম করে ওদের কাছে দেন। দেওয়ার পরে ওরা একটু দেন, ভালোভাবে যদি থাকতে পারে, তারপরে আপনি জাপান এত উন্নত রাষ্ট্র আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম। এটা কতটুকু সত্য কথা, একদম আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম, এটা সত্য কথা। কিন্তু আপনার এখানে আসতে হলে জাপানি ভাষা শিখতে হবে।
কারণ আপনি আইসে হাইরে এই দেশে কাজ কাম করতে পারবেন না, কারণ এই দেশে ইংলিশ চলে না, বাংলা চলে না, হিন্দি চলে না, কোনো ভাষা চলে না, খালি জাপানিজ ভাষা ছাড়া। তো সেক্ষেত্রে আপনি জাপানিজ ভাষা শিখতে হবে এবং একটু লং সময় নেন যে আমি জাপানে যাব জীবনের একটা নিরাপত্তার জন্য, জীবনে ভালো টাকা ইনকাম করার জন্য এবং ওইখানে পার্মানেন্ট থাকার জন্য। তো সেজন্য কি করতে হবে, ট্যুরিস্ট ভিসাতে না এসে আপনি স্কিল ওয়ার্কারে আসেন। তারপরে বিদেশ থেকে যারা জব করতেছেন ওরা কিন্তু স্কিল ওয়ার্কারে জাপানে তাড়াতাড়ি ঢুকতে পারেন। প্রসেস যদি না জানেন আমি শিখাই দিব, চিন্তা করেন না আমাকে কমেন্ট করলে। তারপরে যারা বাংলাদেশ থেকে আসবেন ট্যুরিস্ট ভিসাতে, আমি বলবো আসার দরকার নাই, কারণ যারা ট্যুরিস্ট ভিসাতে আসবেন অবৈধ থাকতে পারবেন না, এটা হচ্ছে মেন কথা। যারা ট্যুরিস্ট ভিসাতে আসার চিন্তা ভাবনা করতেছেন থামেন। জাপানে যেহেতু আপনি লং টাইম থাকার চিন্তা করতেছেন, যদি এইরকম কোনো পরিস্থিতি হয় যে আমি লং টাইম থাকবো মাইন্ড সেট আপে আসে, তাহলে আপনি ভালো একটা বৈধভাবে ভিসাতে আসেন, যেটা জাপানের জন্যও ভালো, আপনার জন্যও ভালো, আপনার ফ্যামিলির জন্যও ভালো, এবং আপনার টাকাও লস হইল না, আপনার সময় লস হইল না, আপনার পাসপোর্টও ঠিক থাকলো। তো আমি মোটামুটি যেতটুকু বোঝাতে চেয়েছিলাম, তো হয়তো পারে আপনারা বুঝতে পারছেন। যদি কোনোটা ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো কিছু না বুঝতে পারেন, যেহেতু আমার 8 বছরের অভিজ্ঞতা আছে, আমি টোকিওতে থাকি জাপানে, আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়ে এবং সঠিক পরামর্শ দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে জাপান পর্যন্ত নিয়ে আসার মতো অভিজ্ঞতা এবং আমি এবিলিটি আছে। তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন জাপানে কিভাবে আসবেন, কি করবেন, কোন জবে আসবেন, স্টুডেন্ট ভিসায় যাবেন, স্কিল ওয়ার্কারে হবেন, ওয়ার্ক ভিসাতে হবেন, ট্যুরিস্ট ভিসাতে আসবেন, যে কোনো ভিসা নিয়ে যে কোনো সলভ আমার কাছে পাবেন, নো টেনশন। আপনারা যে আমার ভিডিওটা দেখতে পারতেছেন, এটা আপনাদেরও ভাগ্য, আমারও ভাগ্য। আমার ভিডিওটা আপনাদের ওইখানে গেছে, আপনাদের ভাগ্য যে এটাই, যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই যে ফ্রি গাইডলাইন দিয়ে তো ব্যস্ততার মধ্যেও জাপানে নিয়ে আসবো আপনাকে, সেটা আমি করতেছি অলরেডি। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। আসলে যারা ট্যুরিস্ট ভিসাতে আসবেন একটু সতর্ক থাকবেন, যেহেতু লং টাইম জাপানে থাকার ইচ্ছা থাকলে তাহলে ভালো একটা বৈধ ভিসাতে আসেন, আপনার জন্য ওয়েলকাম টু জাপান।